all are fine. আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে পার্ট অফ স্পিচ কি এবং পার্ট অফ স্পিচ কত প্রকার ও কি কি সেগুলো শর্টে। তো চলো দেরি না করে শুরু করি। পার্ট অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ, মানে কোনো একটা সেন্টেন্সের যে পার্ট, সেই পার্টটাকে বলে পার্ট অফ স্পিচ। স্পিচ মানে কথা বলা, কথা মানে কথা বলার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে বলে পার্ট অফ স্পিচ। এবার পার্ট অফ স্পিচ কত প্রকার আর কি কি? পার্ট অফ স্পিচ হলো 8 টাইপস বা 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এবার আমরা এই জিনিসগুলোকে, এই 8 টাইপস পার্ট অফ স্পিচকে শর্টে আলোচনা করব। যেমন প্রথমটা হলো নাউন, মানে নাম। কোনো পার্সন, প্লেস বা থিং এর যদি আমরা নাম বলি সেটাকে বলবে নাউন। মানে কোনো কিছুর নাম, সেটা কোনো পার্সনের হতে পারে, সেটা কোনো প্লেস বা জায়গার নাম হতে পারে, কোনো নন লিভিং থিং বা অবজেক্টের নামও হতে পারে। কোনো কিছুর নামেই বোঝালে সেটাকে বলবে নাউন। যেমন হচ্ছে বিরাট কোহলি, রায়গঞ্জ, পেন, তারপর হচ্ছে মার্কার, তারপরে যেমন আমার নাম পুনম রায়, এই যে পুনম, এটা ফ্লাওয়ার, টেবিল, চেয়ার, এগুলো সবগুলোই হলো নাউন। তারপর হচ্ছে নিউ দিল্লি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, এই সবগুলোই হলো নাউন বা নাম। তাই এটাকে, এই সবগুলোকে নাউন। এবার আসি আমরা নাম্বার 2 এ। নাম্বার 2 কি? প্রোনাউন। এই যে নাউন মানে নাম, প্রো মানে হচ্ছে পরিবর্তে, মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা বসাই কোন একটা সেন্টেন্সে সেইটাকে বলে প্রোনাউন। তাহলে প্রো মানে কি? পরিবর্তে। নাউন মানে নাম বা নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা সেন্টেন্সে বসাই সেটাকে বলে প্রোনাউন। যেমন হি, সি, দে, উই, ইউ এটসেট্রা। আবার যদি বলি দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে ফুটবল খেলছে, তাহলে এই যে দেটা হলো প্রোনাউন। যদি বলি শি ডান্সেস ওয়েল, সে ভালো নাচ করে, এই যে সিটা হলো প্রোনাউন। আই ইট রাইস, আমি ভাত খাই, আই, এটা হলো প্রোনাউন। নেক্সট নাম্বার 3। নাম্বার 3 তে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, ডিসকোয়ালিটি, নাম্বার, স্টেট, মেজারমেন্ট এটসেট্রা এগুলো বোঝাই, সেই ওয়ার্ডকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্সের মধ্যে নাউন আর প্রোনাউনের, যে ওয়ার্ডটা দ্বারা নাউন ও প্রোনাউনের কোয়ালিটি মানে গুণ, ডিসকোয়ালিটি মানে দোষ, নাম্বার, স্টেট মানে অবস্থা, মেজারমেন্ট মানে পরিমাণ, এই জিনিসগুলো বোঝাই যে ওয়ার্ডটার মাধ্যমে, সেটা কি বলে অ্যাডজেক্টিভ। যেমন নাইস, ব্যাড মানে খারাপ, 7 এটা নাম্বার, কোল্ড এটসেট্রা। যদি বলি হার ড্রেস ইজ নাইস, তার ড্রেসটা সুন্দর। হার ড্রেস, এই যে ড্রেস এটা হলো নাউন, নাউন নাউন। তাহলে এখানে নাউনের সম্পর্কে কি কোয়ালিটি বলা হয়েছে, কি কোয়ালিটি এখানে প্রেজেন্ট করা হয়েছে? হার ড্রেস ইজ নাইস, এই যে নাইসটা হলো এখানে ড্রেসের অর্থাৎ নাউনের কোয়ালিটি, তাই নাইসটা হলো অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে দ্য ওয়েদার ইজ কোল্ড, ওয়েদারটা ঠান্ডা বা কোল্ড। তাহলে এখানে ওয়েদার এটা হলো নাউন। নাউনের সম্পর্কে এখানে কি বলা হয়েছে, কি বলেছে, কি বলা হয়েছে? ওয়েদার ইজ কি? কোল্ড, এই যে কোল্ড নাউন, নাউনের সম্পর্কে বলা হয়েছে। এখানে যেই জিনিসটা, নাউনকে যেই জিনিসটা মডিফাই করছে বা নাউনের সম্পর্কে যে জিনিসটা বলা হচ্ছে সেটাকে বলে অ্যাডজেক্টিভ। এখানে ওয়েদারটা কেমন? কোল্ড, তাই কোল্ড হলো অ্যাডজেক্টিভ। আবার যদি বলি হি ইজ আ ব্যাড স্পোকেন পারসন, সে হয় একজন ব্যাড স্পোকেন পারসন মানে খারাপ বক্তা।
তাহলে হিটা হলো প্রোনাউন। তাহলে এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম নাউন বা প্রোনাউনের সম্পর্কে যখন দোষ গুণ তারপর হচ্ছে অবস্থা পরিমাণ এগুলো বোঝে সেগুলোকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই যে প্রোনাউন, হিটা হলো প্রোনাউন। ব্যাট স্পোকেন, সে কিরকম বক্তা, ব্যাড স্পোকেন পারসন। এই যে ব্যাটটা হলো তাই অ্যাডজেক্টিভ। নেক্সট নাম্বার ফোর হলো ভার্ব মানে ক্রিয়া। কোনো কাজ করা বোঝালে সেটাকে বলে ভার্ব। তাহলে কি, কোনো কাজ করা বোঝালে সেটাকে বলে ভার্ব। সেটা স্লিপ হতে পারে, স্লিপ মানে ঘুমানো, ইট মানে খাওয়া, ডান্স মানে নাচা, তারপর হচ্ছে সিং মানে গান গাওয়া, রাইট মানে লেখা, স্পিক মানে কথা বলা। she speaks well, she speaks sweetly, সে মিষ্টি কথা বলতে পারে। তাহলে এই যে স্পিক, এটা হলো কথা বলে, স্পিক মানে কথা বলে, এটা ভার্ব। হি স্লিপিং, সে ঘুমাচ্ছে, এই যে স্লিপ ঘুমানো। রাম ইটস অ্যাপেল, রাম ইটস অ্যান অ্যাপেল, রাম আপেল খাচ্ছে। তাহলে ইট আপেল খায়, তাহলে এই যে ইট এটা হলো ভার্ব। she dances very well, সে অনেক সুন্দর নাচ করতে পারে। তাহলে এই যে ডান্স এটা হলো ভার্ব। তারপরে নাম্বার 5 কি, নাম্বার 5 হলো অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড দিয়ে আমরা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করি বা ডেসক্রাইব করি তাকে বলে অ্যাডভার্ব। তাহলে যে ওয়ার্ড দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে আমরা ডেসক্রাইব করি বা এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সম্পর্কে এক্সট্রা কিছু বলি সেটাকে বলে অ্যাডভার্ব। যেমন কেয়ারফুলি, স্লোলি, ব্যাডলি। দ্য ওয়েদার ফ্লোজ ব্যাডলি। তাহলে ওয়েদারটা কেমন ভাবে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়া, এই যে ফ্লো মানে প্রবাহিত হওয়া, এটা ভার্ব। তাহলে ভার্বকে এখানে কিভাবে মডিফাই করছে, দ্য ওয়েদার ফ্লোজ ব্যাডলি। তাহলে ওয়েদারটা প্রবাহিত হচ্ছে কিভাবে, ব্যাডলি মানে খারাপ ভাবে। তাই ব্যাডলিটা হলো অ্যাডভার্ব। আবার যদি বলি হি রাইটস কেয়ারফুলি, সে যত্ন সহকারে লেখে। তাহলে লেখে, হি রাইটস মানে সে লেখে কিভাবে লিখে, লেখাটা কেমন ভাবে লিখছে, যত্ন সহকারে, কেয়ারফুলি। তাই কেয়ারফুলিটা হলো অ্যাডভার্ব। যদি বলি দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি, বৃদ্ধ মানুষটা ধীরে ধীরে হাঁটে। বৃদ্ধ মানুষটা কেমন ভাবে হাঁটে, এই যে কেমন ভাবে, কিভাবে, এই জিনিসগুলো দিয়ে আমরা অ্যাডভার্ব বুঝতে পারি। কেমন ভাবে বৃদ্ধ মানুষটা কেমন ভাবে বৃদ্ধ মানুষটা হাঁটে, স্লোলি ধীরে ধীরে। তাই হাঁটাটাকে কোন ওয়ার্ডটা দিয়ে মডিফাই করা হচ্ছে, স্লোলি। তাই এটা হলো অ্যাডভার্ব। এবার নাম্বার 6 মানে প্রিপজিশন। প্রি কথার অর্থ হলো পূর্বে বা আগে, পজিশন মানে অবস্থান, মানে যেই জিনিসটা কোনো কিছুর পূর্বে বা আগে বসে। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এবং ফ্রেজের আগে বসে কোনো সেন্টেন্সের সাথে রিলেশন তৈরি করে। তাহলে যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ফ্রেজের আগে বসে কোনো সেন্টেন্সের সাথে সেই নাউন, প্রোনাউন বা ফ্রেজের সাথে ওই সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করে, সেটাকে বলে প্রিপজিশন। প্রিপজিশন কি করে, টাইম, ডিরেকশন এবং প্লেস এই জিনিসগুলো ইন্ডিকেট করে। তাহলে প্রিপজিশনের মধ্যে আমরা কি বুঝতে পারি, টাইম, ডিরেকশন আর হচ্ছে প্লেস। যেমন এক্সাম্পল কি প্রিপজিশনের, অন, অ্যাট, ইন, ইনটু। আবার যদি সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল বলি তাহলে কিরকম হবে, দ্য বল ইজ অন দ্য টেবিল, বলটা টেবিলের উপর আছে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে আছে। দ্য বার্ডস ফ্লাই ওভার মাই হেড, পাখিগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। এই যে ওভার এটা হলো প্রিপজিশন, অ্যাবাভ এটা হলো প্রিপজিশন, অন এটা হলো প্রিপজিশন। I stand on the bed,
আমি বেডের উপরে দাঁড়িয়ে আছি, এই যে অন এটা হলো প্রিপোজিশন। দ্য পেন ইজ ইন দ্য বক্স, পেনটা বক্সের ভিতরে আছে, ইন এটা হলো প্রিপোজিশন। মাই সিস্টার ক্যাম ইনটু মাই রুম, আমার বোন আমার রুমে এলো, ইনটু এইটা হলো প্রিপোজিশন। নাম্বার 7 হলো কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয়। কনজাংশন কি? যে ওয়ার্ড দুটো সিমিলার বা অপোজিট ওয়ার্ডকে যুক্ত করে, বা দুটো সিমিলার বা অপোজিট সেন্টেন্সকে বা তারও বেশি সেন্টেন্সকে যুক্ত করে, সেইটাকে বলে কনজাংশন। তাহলে যে ওয়ার্ড দুটো অপোজিট বা সিমিলার সেন্টেন্সকেও হতে পারে বা ওয়ার্ডকে যুক্ত করে বা অ্যাড করে, তাকে বলে কনজাংশন। যেমন অ্যান্ড, অর, বাট, এটসেট্রা। যদি বলি রাম আর অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস, রাম এবং শ্যাম বন্ধু, আর রাম অ্যান্ড শ্যাম আর গুড ফ্রেন্ডস, রাম আর শ্যাম ভালো বন্ধু। তাহলে রাম আর অ্যান্ড শ্যাম, তাহলে রাম আর শ্যামকে দিয়ে আমরা কোন ওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাড করেছি বা যুক্ত করেছি? অ্যান্ড। আবার যদি বলি, তাই অ্যান্ড হলো প্রিপোজিশন। আবার যদি বলি যে টুডে আই এম ভেরি হ্যাপি বাট শি ইজ ভেরি স্যাড, তাহলে আজ আমি অনেক বেশি খুশি কিন্তু সে অনেক বেশি দুঃখী। তাহলে এখানে আই এম ভেরি হ্যাপি এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সকে শি ইজ ভেরি স্যাড, এই দুটো সেন্টেন্সকে কোন লিঙ্কারটা দিয়ে অ্যাড করা হচ্ছে? বাট। তাই বাটটা হলো কনজাংশন। নাম্বার 8 হলো ইন্টারজেকশন, অর্থাৎ আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড কোনো একটা মানুষের ফিলিংকে, বিভিন্ন ধরনের যে মানুষের মধ্যে ফিলিং গুলো থাকে, সেই ফিলিং বা আবেগকে বা ইমোশনকে এক্সপ্রেস করে, সেই ওয়ার্ডটাকে বা যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কোনো আমাদের মানুষের যে ইমোশনগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্রেস করি, সেই ওয়ার্ডগুলোকে বলে ইন্টারজেকশন। যেমন হুররে, ওয়াও, আউচ, ও মাই গড, ইয়া, এটসেট্রা, অ্যালাস, এরকম। যেমন যদি বলি না যে আমরা আনন্দ প্রকাশ করতে হুররে উই হ্যাভ ওন দ্য, তাহলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এই একটা এটা একটা আনন্দের এই আবেগ, এই এই যে এটা একটা আনন্দ, এই আনন্দটাকে প্রকাশ করার জন্য আমরা কি বলি? আনন্দের ইমোশনটাকে প্রকাশ করার জন্য আমরা কি বলি? হুররে। আবার কখনো কখনো বলি ওয়াও, দ্য সাইড ইজ ভেরি বিউটিফুল, দৃশ্যটি অনেক সুন্দর। ওয়াও, ওয়াও দিয়ে আমরা প্রকাশ করি কোনটাকে? ইন্টারজেকশনকে, ওয়াও এর মাধ্যমে। আবার বলি যে আউচ, ইউ আর হার্টিং মি, তুমি আমাকে হার্ট করছো। এই যে হার্ট, এই হার্ট করার ইমোশনটাকে আমরা আউচ দিয়ে এক্সপ্রেস করি। তাই এই সবগুলো হলো ইন্টারজেকশন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি পড়লাম? পার্ট অফ স্পিচ শর্টে বললাম, এরপরে এই জিনিসগুলো আবার ডিটেলসে পড়বো, তাহলে আরো বুঝতে সুবিধে হবে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।